নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ বেরা। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে ছাত্রছাত্রীদের প্রোগ্রেশন আপডেট করবেন এবং পুরো কাজটি ধাপে ধাপে সম্পন্ন করবেন। যদি আপনি স্কুলের শিক্ষক বা ইউডাইস অপারেটর বা হেড অফ ইনস্টিটিউশন হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলে আসি প্রথম স্টেপে। এখানে ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করতে হবে। প্রথমে ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন করুন। নিজের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর একটা ড্যাশবোর্ড খুলে যাবে। চলে আসব স্টেপ 2-তে। ড্যাশবোর্ড থেকে স্টুডেন্ট মডিউলে ক্লিক করুন। এরপর প্রোগ্রেশন অথবা স্টুডেন্ট প্রোগ্রেশনের অপশানটি নির্বাচন করুন। চলে আসি স্টেপ 3-তে, একাডেমিক ইয়ার নির্বাচন। এবার যে শিক্ষাবর্ষের জন্য তথ্য আপডেট করবেন সেই একাডেমিক ইয়ার নির্বাচন করুন। তারপর ক্লাস ফ্রম এবং ক্লাস 2 ঠিকভাবে নির্বাচন করুন। চলে আসি স্টেপ 4-এ, স্টুডেন্ট লিস্ট যাচাই। এখন আপনার স্কুলের ছাত্রছাত্রীদের তালিকা দেখা যাবে। প্রত্যেক ছাত্রছাত্রীর তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। নেক্সট স্টেপ 5, প্রোগ্রেশন স্ট্যাটাস নির্বাচন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে সঠিক স্ট্যাটাস নির্বাচন করতে হবে। যেমন প্রমোটেড, পরবর্তী শ্রেণীতে উন্নীত; রিপিটেড মানে একই শ্রেণীতে পুনরায় পড়বে; ট্রান্সফার্ড আউট অর্থাৎ অন্য স্কুলে ভর্তি হয়েছে; ড্রপ আউট অর্থাৎ পড়াশোনা ছেড়ে দিয়েছে; পাসড আউট অর্থাৎ বিদ্যালয় সমাপ্ত করেছে; ডিসিজড অর্থাৎ মৃত। যে স্ট্যাটাস প্রযোজ্য সেটাই নির্বাচন করুন। চলে আসি স্টেপ 6-এ, নতুন শ্রেণী নির্বাচন। যদি ছাত্রছাত্রী প্রমোটেড হয় তাহলে সে কোন শ্রেণীতে উঠেছে তা নির্বাচন করুন। যেমন ক্লাস 5 থেকে ক্লাস 6, ক্লাস 8 থেকে ক্লাস 9 বা ক্লাস 9 থেকে ক্লাস 10। চলে আসি স্টেপ নাম্বার 7, নতুন স্কুল নির্বাচন। যদি ছাত্রছাত্রী অন্য স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে প্রয়োজন অনুযায়ী নতুন স্কুলের ইউডাইস কোড নির্বাচন করুন। স্টেপ 8, তথ্য সেভ, অর্থাৎ সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করুন। একসঙ্গে অনেক ছাত্রছাত্রীর তথ্য আপডেট করলে মাঝে মাঝে সেভ করে নিন। চলে আসি স্টেপ 9, ভেরিফাই করতে হবে। সব তথ্য আবার একবার ভালোভাবে দেখে নিন। কোনো তথ্য ভুল থাকলে এখনই সংশোধন করে নিন। চলে আসি স্টেপ 10 অর্থাৎ ফাইনাল সাবমিট। সব তথ্য নিশ্চিত হলে ফাইনাল সাবমিট করুন। মনে রাখবেন, অনেক ক্ষেত্রে ফাইনাল সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যায় না, তাই সাবমিট করার আগে অবশ্যই সব তথ্য যাচাই করে নেবেন। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, যেমন স্টুডেন্ট আইডি ভুল করবেন না। 2, একই ছাত্রকে 2 বার প্রোগ্রেস করবেন না। 3, ভর্তি রেজিস্টার এবং ফাইনাল রেজিস্টার দেখে তথ্য দিন। 4, ফাইনাল সাবমিটের আগে হেড অফ ইনস্টিটিউশনের অনুমোদন নিন। 5, প্রয়োজন হলে রিপোর্ট ডাউনলোড করে সংরক্ষণ করুন। এই ছিল ইউডাইস প্লাস প্রোগ্রেশন আপডেট করার সম্পূর্ণ প্রক্রিয়া। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সরকারি শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমার প্রোফাইলটি ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।